নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো মাটন কষা। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, তোমার এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এখানে মেইন ইনগ্রিডিয়েন্টসটা যে মাটনের মধ্যে কালারটা আসবে সেটা হলো পেঁয়াজ। তো এর জন্য তোমাদের মাথায় রাখতে হবে পেঁয়াজটাকে আমি যেভাবে ফ্রাই করেছি ঠিক সেইভাবে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা যদি এভাবে ফ্রাই না হয় কালার আসবে না মাটনের মধ্যে। তো তা ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব, তা কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুটা সময় ভালো করে কষাবো। দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এখানে আমি মশলাটা যদি জ্বলে যায় তার জন্য একটু পরিমাণে জল দেব। জল দিয়ে আবারও কিছুটা সময় তেল না ছাড়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি মেরে নিয়েছি। তোমরা চাইলে মাটন কাঁচাও ব্যবহার করতে পারো, কিন্তু সময় অল্প বেশি লাগবে। এখানে যেরকম আমার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, তোমাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে। দেখতে পাচ্ছ মাটনটাকে ভালো করে কষানো হচ্ছে। কষিয়ে আবার একটু জল দিয়ে মাটনটাকে কষাবো আমি। কষানো হয়ে গেছে, তেল অলমোস্ট ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো মাটনের মধ্যে। দেখতে পাচ্ছ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দিলে ব্যাস হয়ে গেছে, আমাদের মাটন কষানো হয়ে গেছে। মাটন অলমোস্ট রেডি, এখন আমরা নামিয়ে নিতে পারবো। অলমোস্ট আমার মাটনও গলে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটা একমাত্র পেঁয়াজের জন্য এসছে। তো এটা এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট মাথায় রাখতে হবে, পেঁয়াজটা হলো মেইন ইনগ্রেডিয়েন্ট।